এবার হচ্ছে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন। জি স্যার, জি, স্ক্রিন দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। তো আজকে আমাদের ক্লাসের টপিক আশা করি আমরা সবাই জানি না। তো আজকে আমরা গুগল অ্যাডসে প্রবেশ করব। আমরা হচ্ছে প্রথমত ফেসবুক অ্যাডসেই প্রত্যেক ব্যাচকে শুরু করতাম, কিন্তু আপনারা যেহেতু আগ্রহ দেখাইছেন গুগল অ্যাডসে, এর জন্য আমরা গুগল অ্যাডসেই শুরু করব। আর ক্লাস চলাকালীন আপনারা যদি স্বাধীনতা চান তাহলে এই যে নয়েজ গুলো আসবে এগুলো সবাই মিউট রাখেন, তাহলে কথা বলার স্বাধীনতা পাবেন। রেকর্ডের প্রবলেম হলে আপনাদেরই সমস্যা, কারণ আমি কিন্তু রেকর্ড গুলো শুনবো না। তো ওকে, আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আজকে আমাদের টপিক হচ্ছে গুগল অ্যাডস। তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট প্রথমে আমরা একটা ক্রিয়েট করব। তো আমরা সবাই জানি যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথম কি করতে হবে, আমাদের তাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো আমরা হচ্ছে এই সার্চ বারে এসে গুগল অ্যাডস লিখবো, বা আমরা আরেকটা করতে পারি, তাদের যে ওয়েবসাইট ads.google.com-এ আমরা সরাসরি চলে যেতে পারি। তো এইখানে আসার পর আমাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা সাইন ইন করবো, এবং অ্যাকাউন্ট না থাকলে আমরা হচ্ছে জয়েন নাও ক্লিক করব। তো এখানে দেখেন দুটো অপশন আছে, একটা হচ্ছে সাইন ইন আর একটা হচ্ছে স্টার্ট নাও। তো স্টার্ট নাও হচ্ছে আপনি যদি নতুন হন তখন আপনাকে এটাতে ক্লিক করতে হবে। তো আর যাদের অ্যাকাউন্ট আছে তারা কোথায় ক্লিক করবে, সাইনিং এ। তো আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে তাহলে আমি প্রথমত দেখাবো যে আমার যে অ্যাকাউন্টগুলো থাকবে ওই অ্যাকাউন্টে কিভাবে আমি প্রবেশ করব। তারপর আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এখান থেকেই। তো শুরুতে আমি সাইনিং এ ক্লিক করলাম। তো সাইনিং এ ক্লিক করার পর দেখেন এখানে আমার হচ্ছে দুইটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে। একটা হচ্ছে ডিমারাইট স্কুলের, একটা হচ্ছে কি google ads.com, মানে কোনো নাম নাই। তারপর হচ্ছে দেখেন এখানে দুটারই কিন্তু একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, এখানে একটা 39 লাস্টে, এখানে 76। আমরা যদি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই তাহলে হচ্ছে দেখেন এই যে ক্রিয়েট এ নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট লেখা আছে, এটার উপর আমরা ক্লিক করব। আমরা আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবো, একাধিক জিমেল, একটা জিমেল থেকে একাধিক গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো এটার উপর ক্লিক করার পর আমরা হচ্ছে একটু ওয়েট করব। তারপর হচ্ছে এরকম আমাদের ইন্টারফেস আসবে, আমরা হচ্ছে স্কিপ করে দিব, আমরা ক্যাম্পেইনটা শুরুতে করব না, ক্যাম্পেইন আমরা পরে করব। কারণ যেহেতু আমাদের এই গুগল অ্যাডসটা খোলার উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিস করার জন্য, যাতে আমরা প্র্যাকটিস করব সেম ভাবে ক্লায়েন্টের কাজ করার জন্য। তো স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন আমরা ক্লিক করব। তারপর হচ্ছে এখানে আমাদের বিভিন্ন কারেন্সি দেখাবে, বিলিং ইনফরমেশন দেখাবে। তো আমাদের বিলিং কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। তো আপনি যদি কখনো ক্লায়েন্টের জন্য এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে অবশ্যই তার যে দেশ সেই দেশ সিলেক্ট থাকতে হবে, এবং তার টাইম জোন। আমরা টাইম জোন কি সবাই বুঝি? জি জি, স্যার। জি, জি। আমাদের টাইম জোন হচ্ছে GMT+06, মানে যেটা 6টা বলি বাংলাদেশ টাইম, মানে আমাদের GMT প্রথমে থাকবে 6, এটা হচ্ছে বাংলাদেশের টাইম জোন। আর কারেন্সি আমরা সব সময় ইউএসডিটি রাখবো, যেই দেশের জন্যই করি, এটা হচ্ছে সহজ। ঠিক আছে। আমরা যেই দেশের জন্যই অ্যাড রান করি না কেন ইউএসডিটি রাখলেই বেটার রেজাল্ট আসবে, বা এটা রাখাই ভালো, কারণ পেমেন্টটা নিতে গুগল সহজে নিতে পারে এখান থেকে। এখানে ক্লিক করার পর আমরা চলে আসবো নিচে। তো এখানে দেখতে পাবেন যে কন্টিনিউ নামে একটা অপশন আছে, এই যে কন্টিনিউ, এই কন্টিনিউ আমরা ক্লিক করব। তারপর দেখেন আমাদের এই যে বিলিং ইনফরমেশন, আমার কিন্তু একটা অ্যাকাউন্টে দেওয়া আছে কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। তারপর আমি এখানে প্রমোশন চাচ্ছি কিনা, বুঝছেন, আমি ধরেন এগুলো নো করতে পারি, ইয়েস করতে পারি। এগুলো নো বা ইয়েস যেটা করবেন সমস্যা নাই। আমি ধরেন কোনো তাদের টিপস বা প্রমোশন অফারগুলো আমার ইমেলে চাচ্ছি না, এজন্য আমি নো করে দিব। আর যদি কোনো আপডেট পেতে চান তাহলে ইয়েসে ক্লিক করতে পারেন, যদি আপনার ইমেলে তাদের কোনো আপডেট আসলে ওটা নিউজ সাথে সাথে পেতে চান। তো এটা আমি ইয়েসই করে দেখাই, তারপর সাবমিটে ক্লিক করব। তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা কি বলছে, ক্রিয়েটেড।
মানে আমাদের অ্যাকাউন্টটা কি হয়েছে, ক্রিয়েট করা হয়ে গেছে। এরপর আমরা হচ্ছে কন্টিনিউয়ে যাব, নিচে কন্টিনিউ আছে। তারপর এখানে আমাদের কিছু বলবে, ইজ ইউর অর্গানাইজেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং এজেন্সি। আমাদের যদি এজেন্সি থাকে আমরা না, যদি থাকে হ্যাঁ, আর না থাকলে নো। আমাদের কিন্তু এজেন্সি এখন ধরেন আমরা একটু প্র্যাকটিসের জন্য যেহেতু করছি, তাহলে আমাদের এজেন্সি না। তারপর হচ্ছে হু পেজ ফর গুগল অ্যাড, আপনারা কিভাবে ধরেন এইখানে মানে পেমেন্টটা করবেন আর কি। তা আমরা ডিরেক্টলি করতে পারবো, আর একটা হচ্ছে ইনভয়েস ওই আকারে করতে পারবো। তা আমরা হচ্ছে ডিরেক্টলি করতে পারবো বা নো করতে পারি, আমরা এজেন্সির মাধ্যমে করব। তারপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, দেখেন আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ড কিন্তু আমরা পেয়ে গেছি, পেয়েছি না? জি। তো এবার জি হচ্ছে স্যার আপনারা পেয়েছি। একজন স্ক্রিন শেয়ার করবেন, মানে যাদের অ্যাকাউন্ট নাই তারা কিভাবে এই গুগল অ্যাকাউন্টটা খুব সহজেই খুলবেন তাদের আমি দেখাই। তো আমি স্ক্রিনটা স্টপ করলাম, আপনারা একজন স্ক্রিনটা শেয়ার করেন যার গুগল অ্যাডস অ্যাকাউন্ট নাই এবং পিসিতে আছেন। তো আপনি হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যান। আর এই গুগল অ্যাডস অ্যাকাউন্টগুলো মানে করতে তো সময় লাগে না, এখনই করে নেন, এটা 1-2 মিনিটের ব্যাপার। স্যার গুগল অ্যাডসে চাপ দিব? গুগল অ্যাডস লেখেন বা ads.google.ads.com-এ চলে যান, চলে যাবো এখানে। এইখানে না, কোনো সময় এইখানে লিখবেন না, ইউআরএল এ লিখবেন। উপরে ইউআরএল আছে দেখেন। এটা? হ্যাঁ, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার হলে আমরা হচ্ছে এই কিভাবে গুগল এই অ্যাডস গুগল অ্যাডস এটা না? কাজ করে এটা নিয়ে আলোচনা করব। কই স্যার, আপনি তো আবার বের হয়ে গেলেন। বের আপনি হয়ে না নেই তো পারলে স্যার, দেখা আরেকজনকে দেন, যাচ্ছে তো। ওই যে আরেকজন স্ক্রিন শেয়ার করেছে ওনাকে দেন না হলে। দুইজন স্ক্রিন শেয়ার করেছেন আপনি, এই যে এখন যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি তিনি স্ক্রিনটা স্টপ করে দেন। স্যার নাম বললে একটু ভালো হতো মনে হয়। সালমান আহমেদ স্যার এই যে স্ক্রিন শেয়ার করে আছেন, আপনি তো যাচ্ছেন না। তাহলে আরেকজন স্ক্রিন শেয়ার করেন, তাসফিকুর আছে না? স্যার আমি স্যার গুগল অ্যাডস এর ভিতরে আছি স্যার। ওকে, গুগল এখানে হচ্ছে আমরা যারা নতুন অ্যাকাউন্ট করবো তারা হচ্ছে স্টার্ট নাও ক্লিক করবো, তো স্টার্ট নাও ক্লিক করেন। আপনি হচ্ছে দিয়ে একটু দেখায়েন, কারণ অনেকে নতুন আছে তো। আপনার ওই যে আছে না, লাইট জি শট, স্যার আছে। লাইট শট দিয়ে দাগ দিয়ে আছে দেখাবেন স্যার। যা করবেন। আচ্ছা। আমি যদিও দেখাইছি কিন্তু হচ্ছে আপনারা দেখাইলেও ওইটার যারা নতুন আছে তাদের কাছে একদম সহজ মনে হবে। সোহাগ স্যার, আপনার মাইকটা অফ রাখেন। লোডিংই তো হইতেছে স্যার। হোক, আপনার হয়তো নেটওয়ার্কের প্রবলেম, হোক দেখা যাক কি আছে। একবার রিলোড দিতে না পারেন, নেট নাই, একবার রিলোড দিতে পারেন, ওয়াইফাই একবার ক্রস সিগন্যাল করে লো। রিলোড দেন। একবার ক্রস করে রিলোড দেন, ওই যে দেখেন ওই যে আপনার বাম সাইডে ক্রস স্যার আছে এই যে ওইটা। হ্যাঁ, একবার রিলোড দেন। আপনার ট্যাব গুলো কেটে দেন, যে নতুন করে ওই শুধু গুগল অ্যাডস চালান। আর 18 ব্যাচের অনেকেই এখনো ব্যাচ 18 এবং স্টুডেন্ট আইডিটা দেন নাই, নাহলে তো আমরা চিনতে পারবো না যে আপনি পেইড না আমাদের ফ্রি ব্যাচ থেকে ক্লাস করছেন। স্যার আমি দিয়েছি আব্দুল সালাম। জি, আপনারা দিয়েছেন, যারা দিয়েছে দেখতে ভালো লাগছে। স্যার আইডিটা কোথায় দিতে হবে? আপনার নামের শেষে ওই যে দেখেন এই যে রাজবুলিয়ান ভাই যেভাবে দিয়েছে না, ব্যাচ 18 স্টুডেন্ট আইডি, ওইভাবে আপনারাও দিবেন।
আপনি হচ্ছে আবার ঢুকেন, এই যে আপনার এই নেটওয়ার্কের ইস্যু কোনো হয়তো। স্যার ওকে এর পরের ক্লাসের আগে বুঝছেন আপনারা এই জুমের এই প্রবলেমটা ঠিক করে নেবেন, মানে নাম তো এডিট করতে জানেন, মানে জুমে আগে ক্রোমে লগ ইন করবেন, আপনার যেখানে লগ ইন আছে, তারপর আপনার প্রোফাইলে ক্লিক করে এটা চেঞ্জ করে নেবেন। আর আমাদের স্যার। অ্যাটেন্ডেন্স চালু হবে হয়তো আর দুইটা ক্লাস পর। আর ভিডিও গুলো কি থাকবে নাকি উঠাই দেবে? না, ভিডিও থাকবে না কেন, এটা কেমন কথা? ভিডিও কি উঠে যায়? আমাদের ইউটিউবে তো অসংখ্য ভিডিও পাবেন, আর এগুলো তো ইউটিউবেই থাকবে, প্লাস হচ্ছে গুগল ডকেরও লিংক দেওয়া হবে। আপনি আপনার কোর্সের মেয়াদ শেষে গেলেও ভিডিও থাকবে, পাশাপাশি আপডেট হতে থাকবে। যত আপডেট আসবে আপনি আপডেট ভিডিও পেয়ে যাবেন আপনার ওই ডক ফাইলেই। আপনি হচ্ছে স্টার্ট নামে ক্লিক করেন। আপনার নেটের সমস্যা হলে আপনি স্ক্রিনটা স্টপ করে আর অন্য কাউকে শেয়ার করতে বলতে পারেন। আচ্ছা স্যার করেন তাহলে। আমার তো বুঝতেছি। ওকে, এখন হচ্ছে স্যার এনার আরেকজন নেটের স্ক্রিন নেটওয়ার্ক শেয়ার করেন যার সমস্যা একটু অনেক। নেটটা ভালো আছে। স্যার আমি অনেকে করেছি। থামেন, জি ভাই করবো। অনেকেই তো করে বসছেন, থামেন। এতজনে তো স্ক্রিন দেখা যাবে না, এখন কার দেখা যাচ্ছে? এই জুমের মধ্যে কে আছে? হ্যাঁ, আপনি হচ্ছে চলে যান ক্রোম ব্রাউজারে। হুম। ওই স্ক্রিন তো অফ কি? হয়ে গেল আবার। স্যার দেখা যাচ্ছে এখন। জি যাচ্ছে। তো ads.google.com লেখেন। তো এই লিঙ্কটা আমি হচ্ছে আপনাদের ডক ফাইলে দিয়ে দিব। ads.google.com। আর আপনারা সবাই অ্যাকাউন্টগুলো করে নেন এখনই। তো স্টার্ট নাও ক্লিক করেন এবং দাগ দিয়ে দেখান কি করছেন। এত তাড়াহুড়ো কেন? কোনো স্যার এখানে কিছুতে তাড়াহুড়ো করবেন না, কারণ হচ্ছে এখানে আপনি শুধু একা না, অনেকেই আছে। তারপর স্যার হচ্ছে জি এখানে স্যার। ক্যাম্পেইন ক্রিয়েশন এখন করেন। স্ক্রিপ্ট। স্যার এই বিজনেস নেম এখানে কি দিব, মানে যে কোনো একটা নাম দিলে হচ্ছে? আপনার নাম দিতে পারেন, আপনার যা ইচ্ছে দিতে পারেন, সমস্যা নাই। ওকে, স্কিপ ক্যাম্পেইন করে দেন, মানে এর আগে যেভাবে দেখালাম সেম ভাবে, হ্যাঁ। তো এখানে বিলিং দেখেন সবকিছু ঠিক আছে কিনা। ওকে, জি বাংলাদেশ স্যার ঠিক আছে। ইউএসডিটি, ওকে কন্টিনিউ ক্লিক করেন। স্যার আর এখন ওয়েবসাইট, অনেকের হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টগুলো হয় না, এই জন্য আপনাদের সরাসরি খুলতে বলছি, হ্যাঁ। স্যার ওয়েবসাইট, ইওর ওয়েবসাইট চাচ্ছে এখানে। ওই যে ফ্রি ওয়েবসাইট খুলেছেন ওটা দিয়ে দেন। জি স্যার। এটা হচ্ছে ইনভিডিউয়াল করে দেন। ওই যে অ্যাকাউন্ট টাইপটা ইনভিডিউয়াল মানে ব্যক্তিগত করে দেন। অর্গানাইজেশন আছে ওইটাকে ইনভিডিউয়াল করে ইনভিজিবল। দেন, তাহলে আপনার নামটা অটোমেটিক নিয়ে নেবে। নিচে আসেন, আপনি পেমেন্টের চাচ্ছে, নিচে আসেন, আরেকটু নিচে আসেন, এটাকে নো করেন। এটাকে এইটা যা স্যার। ইচ্ছা ইয়েস বা নো করেন, যা ইচ্ছা করেন। আপনি অ্যাডভার্টাইজিং স্কিপ করলেন, তারপরও কার্ড যাচ্ছে কেন? ওটা অর্গানাইজেশন করে দেখেন তো। এখানেও এখানেও কার্ড কার্ড যাচ্ছে। চাচ্ছে। সমস্যা নাই, আপনি করেন, একটা নাম দেন, একটা আপনার নামই দিয়ে দেন, বা আপনি যে ফ্রি ওয়েবসাইটে তৈরি করেছেন না ওই ওই নামটা দিয়ে দেন এখানে, কারণ এটা কিন্তু রিয়েল না, এটা প্র্যাকটিসের জন্য করছেন। ওকে, এবার হচ্ছে কার্ড মার্ক কিছু দিতে হবে না, চলে আসেন সব নিচে। তারপর এখন হচ্ছে সাবমিট। সাবমিটে ক্লিক করেন, তাহলে প্রবলেম হলে আমরা অন্যভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। জি স্যার সাবমিট।
ওকে, বিলিং চাচ্ছে না। এখন হচ্ছে আমরা চলে যাব, দেখেন উপরে হেল্প নামে একটা অপশন আছে, ওইটা দাগ দিয়ে দেখান যে কোথায় যেতে হবে। এভাবে যদি অ্যাকাউন্ট গুলো না খোলা যায়, মানে আমাদের স্যার ইনফরমেশন চাইলে আমরা হচ্ছে হেল্প, এই ওই যে যে স্যার হেল্প, এখানে নিড হেল্প। হ্যাঁ ওইখানে যাব, মোর হেল্প অপশন। স্যার এই ক্লাসটা মনে হয় আগেও আমরা করছিলাম একবার। গুগল অ্যাডস না হলে আগে কিভাবে করলেন? আমাদের তো আজকেই প্রথম গুগল অ্যাডস এর ক্লাস শুরু হলো। স্যার হেল্প থেকে তারপরে এখান থেকে এই যে তারপর ক্রিয়েট আ হচ্ছে নিউ। ক্রিয়েট এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, হাউ টু সাইন আপ, 1 নম্বরে। তারপরে তারপর এই যে হচ্ছে সাইন আপ সাইন ফর আপ গুগল অ্যাডস। ফর গুগল অ্যাডস। আপনার পুরাতন ইমেল গুলোতে গুগল খোলার ট্রাই করবেন, তাহলে হচ্ছে এই ধরনের বিলিং ইনফরমেশন গুলো চাইবে না। তারপর সাইন আপ ফর গুগল অ্যাডস, এখন এই যে অ্যাড, একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন নিউ করেন, নিউ, মানে ওইটা তো বিলিং ইনফরমেশন ছাড়া ভিতরে যাইতে পারবেন না। ওকে স্যার, তারপর এই ক্রিয়েট যে এ নিউ ক্রিয়েট আ অ্যাকাউন্ট। নিউ। আপনি এটা নতুন ইমেল মনে হয় ট্রাই করেছেন না? স্যার নতুন না, এটা পুরানি ছিল, অনেক দিন হয়েছে এটা খোলা ওকে, হয়েছে। স্কিপ ক্যাম্পেইন করেন। $ডলার, হ্যাঁ, এবার বিলিং তারপরে ইনফরমেশন চাই নাই না? চিহ্ন। Yes, না স্যার এবার চাইনি। ওকে, এবার কন্টিনিউ করেন, সাবমিট করেন। ওকে, দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। জি স্যার, এখন তো এক্সপ্লোর ইউর এটার অ্যাকাউন্ট হবে। স্ক্রিনশট নেন, আপনি হোমওয়ার্ক জমা দিবেন না আর তো এটা পাবেন না। এটার স্ক্রিনশট নিয়ে রাখেন। কন্ট্রোল অল। তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো বাকি সবার কি অ্যাকাউন্ট হয়েছে যারা পিসিতে আছেন? এই যে স্যার ড্যাশবোর্ডে দিয়ে দিছে। ওকে, এবার আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ। এখন আমাদের স্ট্রাকচার সম্পর্কে আর এটা কিভাবে কাজ করে এটা আমরা বুঝবো, যে আসলে গুগল অ্যাডসটা কি। তোকে এখন আপনি স্ক্রিনটা স্টপ করে দেন। তো আশা করি এখন যারা গুগল অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পেরেছেন তারা এরকম একটা ইন্টারফেস পেয়েছেন। তো এই যে ইন্টারফেস, এইটার আগে আমাদের তো জানতে হবে স্ট্রাকচার গুলো, যে এই গুগল অ্যাডস কি জন্য আমরা অ্যাড রান করব। অনেক তো প্ল্যাটফর্ম আছে, ফেসবুক আছে, আরো ধরেন পিন্টারেস্ট, অনেক সোশ্যাল মিডিয়া আছে, কিন্তু গুগল অ্যাডস কেন আমরা ইউজ করব? তো এই গুগল অ্যাডসে কিন্তু ধরেন একটা বিজনেসের 75% মানুষ কিন্তু এখানে সার্চ করে বা ভিজিট করে। ধর আমরা যখন গুগলে যখন কোনো কিছু দরকার হয় আমরা সর্বপ্রথম কোথায় সার্চ করি বলেন? ধরেন আমি এখন জানতে চাচ্ছি ডিজিটাল মার্কেটিং গুগলে। কি, তাহলে আমি কোথায় সার্চ করি? যে এখানে লিখে দিলাম যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তাহলে গুগলে আমরা কি জন্য যাই? কিছু কেনার জন্য এবং জানার জন্য, দুইটা কারণে গুগল আমরা ইউজ করি। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা হয় কিছু জানতে চাই, না হলে হচ্ছে আমরা কিছু কিনতে যাই। তো দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং কি আমরা ওই যে অনেকগুলো পেয়ে গেছি, কিন্তু এখানে দেখেন 1 সেকেন্ডে কত মানুষ সার্চ করে? এটা মনে হয় 3 কোটি, কত হবে? এটা কত লক্ষ হবে? স্যার 31,50,00,000। 31,50,00,000, মানে 58 সেকেন্ডে। স্যার মানে 0.58 সেকেন্ডে। তো এই হচ্ছে, আমরা হচ্ছে এখন ধরেন আমরা যদি একটু স্ট্রাকচার গুলো ফলো করি যেটা আসলে কিভাবে কাজ করে। আমাদের আজকে ক্লাসের টপিকই কিন্তু এটা, দেখেন আমাদের এই যে স্ট্রাকচার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং গুগল অ্যাডস, মানে এটা কিভাবে কাজ করবে এটা বুঝবো। তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি। তো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এই জন্য যাতে আমরা এর ভিতরে কি কি আছে এগুলো সম্পর্কে একটু ধারণা পাই। তো এখন আমরা ধরেন আমরা সার্চ করি, যে প্রথম আলোতে যাই, বাংলাদেশ থেকে আমরা বুঝি বাংলায় প্রথম আলো কি, যে প্রথম আলো আসছে, তো প্রথম আলোর আমি ধরেন ওয়েবসাইটে গেলাম। তো এইখানে ওয়েবসাইটে আসার পর আমি যদি একটু করি, স্ক্রল করি, তাহলে দেখেন নিচে একটা বড় ব্যানার দিয়ে অ্যাড দেখতে পাচ্ছেন, কিসের এটা? গ্রামীণ ফোনের মনে হয় না? জি। এই যে গ্রামীণ ফোনের বড় অ্যাডটা দেখছেন, এটা কিসের মাধ্যমে আসছে বলেন? গুগল গুগল অ্যাডস। অ্যাডসেন্স। গুগলে এই এই যে গুগল অ্যাডস। অ্যাডটা চলছে এটাকে বলে কি জানেন? ডিসপ্লে, ডিসপ্লে অ্যাডস বলা হয়।
কারণ এটা ডিসপ্লেতে দেখানো হয়। এটা কার ডিসপ্লেতে আমরা দেখছি? প্রথম আলোর ওয়েবসাইটে। প্রথম আলোর। তো এরকম এরকম প্রথম আলোর কিন্তু ক্ষমতা আছে না বলেন? তার জি স্যার। অডিয়েন্স আছে। ধরেন এই আমি ভিজিট করলাম, আমার মতো অনেকেই মানুষ কি করে, এখানে খবর পড়ার জন্য ঢোকে না? জি স্যার ঢুকে। তাহলে তাদের তো এমবিরও দরকার হতে পারে। ধরেন এই যে এখানে কি 88 টাকায় কি দিয়েছে তারা? 30 দিন মেয়াদ, ওই যে প্লে প্যাক স্পোর্টস এর একটা দিয়েছে, মানে খেলাধুলা দেখার আর কি। ওই যে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখাবে, তারপর সনি টিভি দেখাবে। তো এইগুলো আরো যদি আমরা আর একটু স্ক্রল করি, দেখি আরো তারা অ্যাড বসাইছে কিনা। আপনার নিজে নিজে একটু বুঝবেন এভাবে, হ্যাঁ, যে কোথায়, আর এগুলো লিখে রাখবেন। এই যে এখানে দেখেন একটা অ্যাড দিয়েছে, তো এই অ্যাডটা কিন্তু গুগলের না। এই অ্যাডটা কি করেছে? প্রথম আলো কাস্টমাইজ করেছে। এখানে কি গুগল লেখা আছে? দেখেন না স্যার লেখা এখানে নাই। যদি আমরা আসি, এই যে নিচেরটাই কিন্তু গুগলের অ্যাড, এটা বুঝতে পারছি যে এইটা দেখলে দেখেন, এই যে এখানে দেখেন অ্যাবাউটে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাবো এই যে গুগল দ্বারা বিজ্ঞাপন, আমার লেখা দেখতে পাচ্ছেন, ক্লিক করা হয়েছে। জি স্যার। কিন্তু এইটা কিন্তু প্রথম আলোর নিজস্ব ডিসপ্লে, তারা এটা ইউজ করেছে কারণ তাদের অনেক হিউজ পরিমাণ অডিয়েন্স আছে। ধরেন আমার আমার ধরেন টিমার আইডিতে অডিয়েন্স নাই, আমাকে কি কেউ এটা দিবে আমার ওয়েবসাইটে বলেন? আমার না স্যার। অডিয়েন্স না থাকলে কখনোই দিবে না। তো এই যেমন গুগল অ্যাডস এর অডিয়েন্স আছে, তেমন কি প্রথম আলোরও অডিয়েন্স আছে, প্রথম আলোর ক্ষমতা আছে। এই ক্ষমতার বলে সে একটা গুগলের মতোই অ্যাডভার্টাইজিং করেছে। তো এটা একটা ইন্টারন্যাশনাল কি অ্যাডমিশনের, বাইরের যারা বিদেশে পড়তে যায়, এদের মনে হয় শাখা বাংলাদেশেও আছে না এদের? জি জি, আমেরিকান ইউনিভার্সিটি, স্যাকে বলেছেন যে এখানে পড়ালেখা করছে। হ্যাঁ হ্যাঁ, এদের বাংলাদেশেও শাখা আছে। আশা করি ডিসপ্লে অ্যাড কি এখনকার কোনো প্রবলেম আছে? না স্যার। এগুলো আমরা পরে যাবো, আগে আমাদের তো বুঝতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমি যে কাজটা করব, তো ওইটা যদি না বুঝি, তার আগে যদি শুরু করে দিই, তাহলে কি আমি ওই করার সময় ভাবে বুঝতে পারবো বলেন? তো আজকে এই জন্য আমরা সবগুলো বুঝবো। তো এখন ধরেন আমরা এই ডিসপ্লে অ্যাডের কিন্তু অনেকগুলো নেটওয়ার্ক আছে, অ্যাড নেটওয়ার্ক বলা হয়। যেমন ইউটিউব আছে, ওয়েবসাইট তো এটা দেখলেনি। ইউটিউবেও কিন্তু দেখা যায়, আমরা আমরা যদি ইউটিউবে যাই, এখানে আমরা যদি youtube.com লিখি, ইউটিউবে যে অ্যাডস গুলো দেখেন না, জি স্যার। এগুলো কিন্তু এই গুগল অ্যাডস এর মাধ্যমে দেখতে পান। এই যে দেখেন প্রথমে একটা অ্যাড আমরা দেখতে পাচ্ছি, গ্রামারলির। এই অ্যাড গুলো হচ্ছে ডিসপ্লে। কিন্তু এই গুগল অ্যাডসেও কিন্তু কি করা যায়? এই ইউটিউবের মাধ্যমে সার্চ অ্যাডস করা যায়। আমরা যখন সার্চ করব, ধরেন আমরা এখন যদি ডিজিটাল মার্কেটিং লিখি, বা ধরেন আমরা ওয়েব হোস্টিং লিখি, ওয়েব হোস্টিং আমরা যদি সার্চ করি, এখানেও অনেকেই দেখা যাচ্ছে অ্যাড চালাতে পারে। এই যে দেখেন অ্যাড চালাচ্ছে, এগুলো হচ্ছে সার্চ অ্যাডস। এই যে আমরা সার্চ করলাম না, আমরা কিন্তু ডিসপ্লের মধ্যে এটা পাইনি, আমরা সার্চ করে এটা নিয়ে আসছি, দেখেন ওয়েব হোস্টিং এর। তো আমরা একটা ভিডিও প্লে করি, হ্যাঁ, প্লের মধ্যে দেখি এর মধ্যে কোনো অ্যাড আসছে কিনা। তো আমি কপিরাইটের জন্য আমি হচ্ছে সাউন্ডটা একটু করে দিলাম এটাকে। এদের মনিটাইজ নাই মনে হয় নাকি? মনিটাইজ না থাকলেও তো অ্যাড চলে আসে না? জি স্যার। আমরা কাদের গুলো ওপেন করতে পারি, থামেন। এই যে এদের গুলো, এই যে দেখেন আমরা শুরুতে একটা অ্যাড পাইছি। তো এইগুলো হচ্ছে কি ডিসপ্লে অ্যাডস। মানে আমরা কিন্তু এখানে কি করছি, ভিডিও দেখতে এসেছি, ওখানে যেমন খবর পড়তে গেছিলাম, এখানে আমরা ভিডিও দেখতে এসেছিলাম। তো এই ভিডিও দেখার ফলে ডিসপ্লেতে তারা একটা অ্যাড শো করছে। আমার কথা কি কি বুঝতে পারছেন? না পারলে বলেন, আমি আবারও বুঝাবো। জি স্যার বুঝতে পারছি। এখন চিনতে পারবেন কোনটা ডিসপ্লে অ্যাড? জি জি স্যার। ওকে। তো এবার হচ্ছে আমরা গুগল সার্চ অ্যাডস দেখবো, যেটাকে আমরা পিপিসি অ্যাডস বলি। তো আমরা যদি ধরেন এই ওই ওয়েব হোস্টিং দিয়ে আমরা দেখি, এখানে আমরা সার্চ করবো ওয়েব হোস্টিং। তো এইখানে দেখেন অনেকে যে স্পন্সর লেখাগুলো দেখছেন না, জি জি স্যার। তো এইগুলো কি করেছি আমরা? এই সার্চ অ্যাডস হচ্ছে কি, আমরা যেই রিলেটেড, যেই কন্টেন্ট, মানে যেই ট্যাগটা আমরা কি করব, সার্চ করব, ওই রিলেটেড যে অ্যাডস গুলো আসবে এবং সার্চের প্রথমে থাকবে স্পন্সর লেখা, সেগুলো হচ্ছে কি সার্চ অ্যাডস বা পিপিসি অ্যাডস, যেগুলো আমরা সার্চ করে পাবো। ধরো আমরা কিন্তু ওয়েব হোস্টিং এখানে দেখতে এসেছি বা কিনতে এসেছি, ওয়েব হোস্টিং বিষয়ে জানতে এসেছি।
কিন্তু ওই রিলেটেড কি করেছে, কিছু ওয়েবসাইট প্রমোশন করে উপরে এসছে, এরা কিন্তু এসইও করে আসে নাই। এসইও করে কারা আসছে দেখেন, এই যে হোস্ট গিটারও কিন্তু প্রমোশন মানে স্পন্সর করে আসছে। তারপর হচ্ছে যে শপিফাইও কিন্তু স্পন্সর করে আসছে। তো নেমচিপ কিন্তু আসে নাই। নেমচিপ কিভাবে আসছে, এসইওর মাধ্যমে। এর জন্য এর অবস্থান কয় নাম্বারে, 4 নাম্বারে। এই যদি গুগলকে পেমেন্ট করতো, একেও কি করতো, ওপরে নিয়ে আসতো। কিন্তু এই গুগল স্যার অ্যাডসটা কিভাবে কাজ করেন জানেন? এই গুগল অ্যাডস এর বিডিং সিস্টেম আছে একটা। বিডিং হচ্ছে আমরা যে বাড়ি কিনতে যে বিড করি না, নিলাম যেটাকে বলি, এগুলো জি আমরা স্যার। জানবো। হ্যাঁ, সবকিছু স্ট্রাকচার আস্তে আস্তে জানবো। স্যার হুম। বুঝলাম, কিন্তু এই পিপিসিটা বুঝলাম না। কোন পিপিসি? যে স্যার একটু আগে বললেন না এই যে পিপিসি কি আপনি, আমরা যদি ফাইবারে যাই দেখেন, সেটাকে গুগল সার্চ অ্যাডস, এখন যে অ্যাডসটা আমরা দেখছি এটাকে পিপিসি বলা হয়। স্যার পিপিসি ফুল ফর্ম তো পেপার ক্লিক। তো এটা এটা তো ক্লিক করে আপনার টাকা কাটবে। এই যে আমি যদি ওদের এখানে ক্লিক করি, ধর আমি হোস্ট গিটারে ক্লিক করলাম, কই হোস্ট গিটার, এই যে এটা, তো এদের ক্লিক করলাম, এদের এখন একটা টাকা কেটে নিল। বুঝতে পারছেন? আচ্ছা কিন্তু আমি আবারও আচ্ছা ক্লিক করি, আর একটা পার্সনের কাছ থেকে মানে একটা জিমেলে একবারই টাকা কাটে। আপনি যদি এখন সারা জীবন ক্লিক করেন ওয়েবসাইটে, আর ক্লিক বাড়বে না, একটাই থাকবে। আচ্ছা স্যার বুঝতে পারছি এগুলো এখন। আমরা যখন এই যে গুগলের, আমরা যদি আজকে ওইটা ওইটা দেখাইলে অনেক বড় হয়ে যাবে। আর আমাদের অবজেক্টিভ নিয়ে আজকে আমাদের ক্লাস না, আমাদের অ্যাকাউন্ট এবং কিভাবে এটা কাজ করে এটা নিয়ে। হ্যাঁ, আচ্ছা স্যার। কারণ হচ্ছে অবজেক্ট নিয়ে আমাদের একটা ফুল ক্লাস আছে। আমরা যদি এখানে গুগল অ্যাডস লিখি, এই যে এখানে, মানে যে কিভাবে কাজ করে দেখেন, আমাদের অবজেক্ট নিয়ে একটা ফুল ক্লাস হবে, যে বিড এর অনেক কিছু বিষয় আছে। কারণ একদিনে এত কিছু শিখতে পারলে মাথা আমাদের আউলিয়ে যাবে। আমরা একটু একটু করে আগাবো। এগুলো কিন্তু আমাদের একটা ক্লাস আছে এই বিডের উপরেই, বুঝছেন, স্ট্র্যাটেজির উপরে। আজকে শুধু আমরা কিভাবে কাজ করে এটাই বুঝবো। এর পরের দিন আমরা এই অবজেক্টিভ নিয়ে আলোচনা করব, কি কি ক্যাম্পেইন আমরা চালাতে পারি, কোন ধরনের ক্যাম্পেইন আমরা চালাবো, এই বিষয়গুলোতে আমরা যাব। আমার কথা কি বুঝতে পারছেন? একদিনেই সবকিছু শিখতে চান না। আর আপনারা যদি চান আমি একদিনই শিখাই দিতে পারবো, সমস্যা নাই। আপনারা ব্রেনের মধ্যে নিতে পারলেই ওকে। বা ধীরে ধীরে শিখি। না স্যার আস্তে আস্তে শিখি। আর এখানে যে আমরা এগুলো কিন্তু যাই নাই, যে গুগল অ্যাডস কি, গুগল অ্যাডস কত প্রকার, এগুলো একটা আলাদা কালকে ক্লাস, মানে এর পরের ক্লাসে, নেক্সট ক্লাসে আমাদের এগুলো হবে। আর ডিসপ্লে অ্যাডস কি, কিওয়ার্ড কি, রিচ কি, এগুলো কিন্তু আমরা দেখবো। এখন আমরা দেখতে গেলে অনেক কিছু আউলিয়ে যাব। তাই এখন আমরা ধরেন পিপিসি অ্যাডস নিয়ে একটু ফাইবারে দেখে আসি। আর সবাই গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট কি করতে পারছেন? কারো প্রবলেম হলো যে আমি যে তাসফিকুরকে যেভাবে দেখালাম না, ওইভাবে করবেন। স্যার ফাইবারে কি আলাদা অ্যাকাউন্ট খুলতে হয়? ফাইবারে এখন কেউ, যারা আমাদের এই মানে শেষ পর্যন্ত এই গুগল অ্যাডস এর যারা ক্লাসগুলো করবেন, মানে অ্যাকাউন্ট না করাই বেটার। কারণ হচ্ছে এখন অনেক কিছু আপডেট হচ্ছে, আপনি স্কিল অর্জন করে যদি না যান, এখানে যে হতাশ হবেন। ওকে, আমরা হচ্ছে এখানে পিপিসি যদি অ্যাড লিখি, দেখি আর কি আছে। তো গুগল অ্যাডসে দেখেন পিপিসি অ্যাডস আসছে। তো এইটা কিন্তু মেইনলি নাম হচ্ছে কি জানেন, সার্চ অ্যাডস, মানে সার্চে যে অ্যাডসটা দেখে সেটা। কিন্তু এটা আমাদের মতো যারা মার্কেটার আছে তারা এটাকে পিপিসি ক্যাম্পেইন করে দিয়েছি আমরা। এটা কিন্তু গুগল কোথাও বলে নাই। আপনি গুগলের কোথাও পাবেন না যে পিপিসি অ্যাডস আছে। কিন্তু এটা ধরেন আমাদের মতো যারা মানুষ, আমরা এটাকে পিপিসি করে দিয়েছি, মানে এটা একটা ক্লিক করলে এটা ধরেন একটা বিড বিড আকারে নিয়ে নাই, টাকা কেটে নাই। যে বেশি টাকা দিবে তাকে তাকে সামনে রাখবে। ধরেন একটা যদি আমরা নিলামে বাড়ি কিনি, তো আমি ধরেন বাড়ির দাম বললাম 1 লাখ, আপনি বললেন 2 লাখ, তাহলে বাড়িটা কাকে দিবে বলেন? উনাকে, যিনি 2 যে লাখ 2 লাখ বলছেন। বলবে তাকে দিবে। তো এই গুগল আমরা অ্যাডসও কিন্তু সেম ভাবে কাজ করে, যে 2 লাখ বেশি টাকা দিবে তাকে সামনে রাখবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। তো এই গুগলে একটু রিসার্চ, মানে ইউটিউবে সবকিছুতে একটু রিসার্চ করেন। আর আপনাদের আজকের মানে হোমওয়ার্ক গুলো আমি পরে আলোচনা করব। হ্যাঁ, আর প্রতিদিন এখন থেকে আমাদের হোমওয়ার্ক শুরু হবে।
আর যারা হোমওয়ার্ক দিবেন না তাদের আমাদের অ্যাডভান্স ক্লাসগুলোতে জয়েন করানো হবে না। স্যার ফোন থেকে তো এখন হোমওয়ার্ক দেওয়া সম্ভব হচ্ছে। জি, ফোন থেকে হোমওয়ার্ক দিব কিভাবে? খাতায় লিখবেন। আচ্ছা, খাতায় লিখবো। আমাদের অনেক স্টুডেন্ট তো অ্যাডভান্স ক্লাসগুলো খাতায় লেখে। আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, বুঝছেন? খাতায় লিখতে ছাড়া আপনার যখন কম্পিউটার বা ল্যাপটপ হয়ে যাবে তখন আপনি ওইগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। আর আপনি প্রথমত প্র্যাকটিস গুলো করতে পারবেন ডেস্কটপ মোড করে, মোবাইলে প্র্যাকটিস চালাতে পারবেন বেসিক গুলো, কিন্তু যখন আমরা যে অ্যাডভান্স লেভেলে চলে যাব, ডাটা লেয়ার, গুগল ট্যাগ ম্যানেজার, ওইগুলোতে গেলে আপনি পারবেন না। ওকে, তো এইগুলো দেখা শেষ আমাদের। এখন হচ্ছে আমাদের স্ট্রাকচারের পালা, যে এটা আসলে কিভাবে কাজ করে। তো আমরা হচ্ছে অ্যাডস ফানেল নিয়ে একটা কথা বলবো। যে ফানেল হচ্ছে কি, আমরা হচ্ছে দুইটা স্টেজ করেছি। তো একটা হচ্ছে ধরেন আমরা অ্যাওয়ারেন্স ক্যাম্পেইন টোফো নাম দিয়েছি, আর 2 নাম্বার হচ্ছে কনসিডারেশন মোফো, টোফো এবং মোফো। তো এইটা দেখেন, তো এই যে আমরা অ্যাওয়ারেন্স ক্যাম্পেইন ধরেন চালাই, অ্যাওয়ারেন্স মানে তো আমরা জানি কি, মানুষকে জানানো বা পৌঁছানো, মানে মানুষের কাছে যেটা পৌঁছায় আর কি। এই অ্যাওয়ারেন্সের মাধ্যমে কি সেল আসা পসিবল বলেন? এটা শুধুমাত্র মানুষকে জানানোর জন্য ক্যাম্পেইনটা করা হয়। অ্যাওয়ারেন্স বলতে মানুষকে জানাচ্ছি যে আমি ওই এইগুলো সেল করতে চাচ্ছি। তো অ্যাওয়ারেন্সের কিন্তু ক্ষমতা থাকে না। ধরেন আপনার এলাকায় মাইকিন বিভিন্ন ওষুধ কোম্পানি বা হচ্ছে বিভিন্ন যে মুরগির ফার্মের মাইকিন গুলো শুনতে পান না, যে বলে যে জি স্যার, টাকা সকালবেলায় দেওয়া হবে, 220 টাকায় পোল্ট্রির মুরগি কিনতে আমাদের দোকানে চলে আসুন, এরকম বলে না? জি স্যার বলেন। কিন্তু ওই মাইকালার কাছে কি আপনি গেলে কিনতে পারবেন বলেন? কারণ সে শুধু না স্যার। জানানোর জন্যই আসছে। এই অ্যাওয়ারেন্স হচ্ছে কি ওইরকম অবজেক্টিভ, এটা হচ্ছে শুধুমাত্র জানাবে। তার মানে প্রচার করা। জি জি, এটার কাজ হচ্ছে প্রচার করা। এর কিন্তু ক্ষমতা নাই যে সে সেল করতে পারবে। তার কিছু কিছু মাইকালা তো সাথে মুরগি নিয়ে আসে। এটা কয়জন আসে বলেন? সেটা বেশি না, সীমিত। এগুলো খুব রেয়ার। যারা নিয়ে আসে তারা হচ্ছে হকার। কারণ আপনার কেউ কি গোটা মুরগি কিনবে বলেন এই যুগে? কারণ না অত সময় নাই ছিলার, আছে কি? মুরগিটা না ছিলবে কে না বলেন? শহর জবাই না না করবে কে? শহর সবাই কেন্দ্রিক ছাড়া গ্রাম পর্যায়ে মুরগি নিয়ে আসে নাকি আজ পর্যন্ত দেখি নাই। না, আমি তো উনার মুখে ফার্স্ট শুনলাম। কারণ দেশি মুরগি হতে পারে, কিন্তু ওই যে ব্রয়লার মুরগি নট কখনো নিয়ে আসবে না, কারণ এর আয়ু বাইরে আসলে খুবই কমে যায়। দেশি মুরগিও নিয়ে আসে না, জি গ্রাম স্যার। পর্যায়ে কোনো মুরগি আম- হকার বিক্রি করে না, শুধুমাত্র আমি শহর দেখছি বলে আপনাকে বললাম। এরা বিক্রি পারে। আমার ওকে, এলাকায় দেখেছেন মানে আছে। থাকতে পারে, কিন্তু ব্রয়লার কখনোই ধরেন যারা ধরেন একটু প্রফেশনাল, মানে ওরা কখনো কিনবে না। কিনবে কারা বলেন? গ্রামের মানুষজন কিনবে। কিন্তু জি আপনি জি। শহরে গিয়ে যদি মাইকিং করে বলেন, কেউ কিনবে না আপনার মুরগি। কারণ তাদের হাতে ওই জবাই করারও সময় নাই, বা এগুলো তারা পছন্দই করে না, যে রক্তই তারা দেখতে পারে না। না না, এটা দেখবেন না ঠিক বাজারে আছে। গেলে তারা কি করে, আগেই ওই 1 কিলোমিটার দূরেই থাকে যে ওই হুম। রক্ত ছিটা আসবে। কিন্তু ওদের আমরা স্যার যারা আমার। মধ্যবিত্ত তারা কি করি, ওই ওদের সাথে মিশে যাই না আমরা, জি হুম। স্যার। কই এভাবে কাটেন এভাবে কাটেন বলি। কিন্তু মধ্যবিত্তরা কিন্তু সব রকমই করতে পারে, কিন্তু বড় লোকেরা ওই যে একটু পানির ছিটাও নিবে না। হুম, ঠিক আছে, রাইট কথা। স্যার অনেকে আছে রক্ত দেখলে অজ্ঞান হয়ে ওকে, যায়। তো এবার হচ্ছে অরেঞ্জটা আশা করি বুঝতে পেরেছেন। এটার কাজ হচ্ছে শুধুমাত্র এর ক্ষমতা মানুষকে জানাইবে, এই কখনো সেল করবে না। তো এই ক্যাম্পেইনের টাইপ কি কি হতে পারে দেখেন। আমরা হচ্ছে ডিসপ্লেতেও অ্যাওয়ারেন্স করতে পারি। ধরেন আমরা এই যে প্রথম আলোর যে নিউজটা দেখলাম, আমরা কি এইখানে সরাসরি করতে পারবো বলেন? তাদের অ্যাডটা কই গেল? এই যে ধরেন সিমেন্ট, আমরা কি এই সিমেন্ট গুলো অনলাইনে কিনতে পারবো? তারা কি দিবে বলেন? না না স্যার না রড দিবে না। সিমেন্ট, বা আপনি ধরেন একটা বড় গাড়ি কিনতে চাচ্ছেন, গাড়ি কি অনলাইনে কেউ কিনবে বলেন? লাখ লাখ টাকার গাড়ি কেউ অনলাইনে কিনবে? না, কেউ কখনোই রিস্ক কিনবে নেবে। না। এজন্য এরা আর কি করে, মানুষকে জানায় যে আমার অমুক জায়গাতে দোকান আছে বা শোরুম আছে, তুমি ওইখানে এসে কিনতে পারো। কিন্তু কখনোই কেউ অনলাইনে কিনে নিবে না, অ্যাড টু কার্ট করে পারচেজ করে কিনে নিবে না। নিবে কি? না। নিবে না। কোনো দেশে এ পর্যন্ত, মানে কোনো দেশেই পাবেন না। ধরেন এই যে রিয়েল এস্টেট যে বিজনেস গুলো হয় ঘর বাড়ির, কেউ কেউ অনলাইনে অ্যাড টু কার্ট করে ঘরের ওয়েবসাইট দেখেছেন অ্যাড টু কার্টের? দেখবেন যে না ওগুলো স্যার। ফোন নাম্বার থাকে লিড ক্যাম্পেনের, যে এই ফোন নাম্বারে যোগাযোগ করুন। তবে স্যার এই জায়গায় যে ই ভ্যালি, ই অরেঞ্জ, এটা তো এগুলো অনলাইনে তো ই গেছে। কমার্স, ওগুলো ই কমার্স ওয়েবসাইট। এগুলো তো ই কমার্স, এগুলো তো বিজনেস। বিজনেস বলতে এগুলো ই কমার্সের মধ্যে পড়ছে, এগুলো তো ছোট জিনিস। একটা এসির দাম কত? 1 লাখই ধরলাম, একটা এসির দাম 1 লাখ হলো।
কিন্তু একটা বাড়ির দাম কত বলেন, কোটি টাকারও হতে পারে। কয়েক কোটি টাকা। অনায়াসে 1 কোটি। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন, আর আরো আস্তে আস্তে বুঝবেন। আজকে শুধু এমনি বেসিক গুলো বুঝে থাকেন। তারপর হচ্ছে ভিডিও ক্যাম্পেইন। তো ভিডিও ক্যাম্পেইন বলতে যে আমরা যে ইউটিউবে ভিডিও দেই না, যে আমি এইটা করব, ভিডিওর মাধ্যমে যেটা তুলে ধরা, বুঝতে পারছেন? ভিডিও ক্যাম্পে। আর সার্চে তো দেখলাম যেটা এই যে আমরা গুগলে সার্চ করে যেটাকে দেখতে পাবো, এই সার্চ, এই সার্চ অ্যাডস হচ্ছে এটা। তারপর হচ্ছে আমরা টার্গেটিং এ ধরেন এই যে ডেমোগ্রাফি, এগুলো আজকে আমাদের কিছুই জানার দরকার নাই, কারণ আজকে জানতে গেলে আমাদের অনেক, এগুলো আমাদের প্রত্যেকটা বিষয়ের একটা একটা করে টপিক আছে, বুঝতে পারছেন? টার্গেটিং এর বিষয়গুলো আস্তে আস্তে আমরা শিখবো। তারপরে এই যে বিডিংও আমাদের এখন কিছু জানার দরকার নাই। তো ম্যানুয়াল সিপিসি, যেহেতু ম্যানুয়াল সিপিসি, এই যে এখানে যখন আমরা এগুলো করব এখানে সব কিছু বুঝতে পারবেন, যে কোনটা ম্যানুয়াল কোনটা সিপিসি। আর এই স্যার শীটগুলো আমাকে গুগল কি এর শিখতে আমাদের কতদিন লাগবে, মানে কয় মাস লাগবে আর কি? 1 মাস লাগতে পারে, 2 মাসও লাগতে পারে। এটা গুগলের আপডেটের উপর ডিপেন্ড করবে। 1 মাসের আগে তো শেষ করা যায়ই না। তো এরপর হচ্ছে দেখেন আমরা অ্যাওয়ারেন্সটা বুঝলাম। এরপর হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক বা ব্র্যান্ড, যা প্রোডাক্টগুলো আছে না, কন্টেক্স। ধরেন ওয়েবসাইটে আমাদের ট্রাফিক দরকার, আমাদের ধরেন কোন ওয়েবসাইটগুলোতে কি ট্রাফিক লাগবে, এগুলো আমরা এইখানে এই যে এই নোটটা যখন আপনাদের দিব, এবং এটার উপর ক্লাস হবে এর পরের দিন, তখন বুঝতে পারবেন যে আমরা কোন ক্যাম্পেইনটা কার জন্য অ্যাড রান করবো, এবং আমাদের ব্যানার সাইজ সবকিছু আপনাদের দিয়ে দেওয়া হবে, এবং কিভাবে আপনি কি করবেন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এই নোটগুলোতে থাকবে। আর এগুলো হচ্ছে আপনারা কি করবেন জানেন, যত্ন করে আপনার কাছে রাখবেন, কারণ হারাবেন না। আজকে অবজেক্টিভ কি দেখাই দিব নাকি? মনে হচ্ছে আজকে বেশিক্ষণ টাইম হয়নি ক্লাস। স্যার দেখাতে পারেন দেখা যাক। আমরা দেখি। একদিন বেশি দিলে তো সমস্যা হয়ে যাবে স্যার। জি স্যার। যে আমাদের হচ্ছে তাহলে আজকে এই এর ভিতরে কি কি আছে সেগুলো আমরা দেখি গুগল অ্যাডস এর। তো গুগল অ্যাডস এই যে এখানে, তো এর ভিতরে আজকে ক্যাম্পেইনের যা যা বিষয় আছে এগুলো আমরা শুধু চিনি। তো ক্যাম্পেইনের কাজ হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি, অ্যাডগুলো রান করতে পারি। এই যে ক্যাম্পেইন দেখতে পাচ্ছেন না, এই ক্যাম্পেইন থেকে আমরা কিন্তু অ্যাডগুলো রান করব বা সবকিছুই করব। তারপর হচ্ছে গোলস, এই ক্যাম্পেইনস এর ভিতর ক্লিক করলে আমরা দেখেন এখানে ধরেন এই যে ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন পাবো। তারপর হচ্ছে আমরা এখান থেকে সেট আপে ক্যাম্পেইন করতে পারবো, এখানে আমাদের বিলিং ইনফরমেশন দেখাবে, আমাদের কোনো কার্ড অ্যাড করা থাকলে এটা দেখাবে। তো এই বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। আর গুগল অ্যাডস এর কিন্তু ফেসবুকের মতো না, এখানে হচ্ছে আপনার কত ডলার আপনার অ্যাকাউন্টে ডলার আছে এটা এখানে শো করে, বুঝতে পারছেন? আমার কাছে যদি $এত পাই এটা এখানে শো করবে, বা আমি আগেই গুগলকে পেমেন্ট করে রাখতে পারবো $10 $20 ইনভেস্টের মতন। তারপর হচ্ছে গোলসে এখানে আসলে দেখেন অনেকে যে কনভারসেশন আছে, তারপর মেজারমেন্ট আছে, এগুলো আমরা প্রত্যেকটা নিয়েই কাজ করব। তারপরে যে প্ল্যানিং আছে, টুলসে যদি আমরা আসি, এখানে অনেক কিছু বিষয় আছে। আর এগুলো কিন্তু অনেক আপডেট হয়ে গেছে, যেমন আগে এটা ছিল কি, লিঙ্ক অ্যাকাউন্ট ছিল, এখন ডাটা ম্যানেজার হয়ে গেছে। আমরা যে ইউটিউবের অ্যাড অ্যাকাউন্ট গুলো ধরেন অ্যাড করব, এখানে দেখেন এটাকে ডাটা ম্যানেজার করে দিয়েছে। তো এই আপডেট গুলোর সাথে প্রতিনিয়ত আপনাকে পরিচিত হতে হলে এগুলোতে ভিজিট করতে হবে, হ্যাঁ। তো এখন দেখেন এই যে দেখেন আমরা যদি গুগল ইউটিউবে অ্যাড চালাতে যাই, এগুলোর সাথে কি করতে হবে, কানেক্ট করতে হবে। তো এটা আগে ছিল কি, কানেক্ট, লিঙ্ক কানেক্ট, এখন হয়ে গেছে ডাটা ম্যানেজার। কাজ কিন্তু একই আছে, শুধুমাত্র নামগুলো চেঞ্জ হয়ে গেছে। আর এই বিলিং ইনফরমেশনে আমরা শুধু ধরেন আমাদের যে কার্ড পেমেন্ট মেথড এগুলো আমরা অ্যাড করতে পারবো। আর আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন আমরা অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করে নিব। তো ওইটার মধ্যে আমি ক্লিক করি, আপনাদের দেখিয়ে দিই কিভাবে ভেরিফিকেশন গুলো করবেন। এটা আবার কি দেখাচ্ছে, ওকে। তো অ্যাডভার্টাইজিং ভেরিফিকেশন করার জন্য আমাদের হচ্ছে এই অ্যাডভার্টাইজিং ভেরিফিকেশনের উপর ক্লিক করতে হবে। তো এখানে আসার পর দেখেন এখানে আপনার কি কি ইনফরমেশন লাগবে এগুলো দেখেন। তো আপনার ক্লায়েন্টের যদি থাকে তাহলে অবশ্যই তাকে ভেরিফিকেশন করার জন্য তার বিজনেসের ওয়েবসাইট লাগবে, তার বিজনেসের যে ডকুমেন্টগুলো আছে সেইগুলো লাগবে। তো আমরা যদি এই যে গেট স্টার্টে ক্লিক করি,
তো এখানে কি কি লাগবে দেখেন, যিনি অ্যাডভার্টাইজার তার কি একটা নাম লাগবে, লিগ্যাল নেম, তার সে কোন দেশের সেটা লাগবে। তারপর আমরা কনফার্ম করে দেওয়ার পরে এইগুলো আর পার্সোনাল ডিটেলস যেগুলো থাকবে এগুলো যখন করবেন তখন আপনার এই যে আমরা লোগো দেখতে পাচ্ছি না, এই যে সার্চ করলে গুগলে, জি স্যার। এগুলো ভেরিফিকেশন না করা থাকলে গুগল শো করাবে না। এই যেগুলো মানে তাদের লোগো দিতে হবে, তাদের বিজনেস, এটা বিজনেস নেম দেওয়া আছে এই জন্যই আমরা দেখতে পাচ্ছি। এই যেটা তাদের হচ্ছে বিজনেস নেম, এটা তাদের ওয়েবসাইট, এগুলো দিতে হবে। এগুলো দিলে ওই বিজনেস ভেরিফিকেশন যদি করা থাকে এখানে লোগো টোগো সবকিছু শো করবে সার্চ অ্যাডসে, আর না হলে শো করবে না। আর এগুলো হচ্ছে আমরা আপনাদের সুযোগ দিই, যখন কাজ পাবেন আমরা এগুলো করে দিব এবং কিভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিব। আর এখন পেরে যাবেন আশা করা যায়, কারণ এই এখানে দেখেন তো আপনার পেমেন্ট প্রোফাইল অ্যাড্রেস, এটাকে সিলেক্ট করে দিতে হবে, এটার উপর ক্লিক করতে হবে। দেখেন আমার কি অটোমেটিক নিয়ে নিয়েছে না, ডিমারাইট স্কুল বাংলাদেশ। জি স্যার। তো আমি এটা করবো না, আমার এক জায়গায় করা আছে, এইভাবে হচ্ছে করতে হয়। তো এখন স্ট্র্যাটেজি গুলো কি বুঝতে পেরেছেন যে গুগল অ্যাডস এর ফানেলটা কিভাবে কাজ করে? কিছুটা। আপনি যদি কোনো কিছুর প্রমোশন করাতে চান প্রথমে আপনাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে হবে, মানুষকে জানাইতে হবে যে আপনি এইটা সেল করতে যাচ্ছেন, তারপর আপনাকে অ্যাকশনে যাইতে হবে। এই যে কনসিডারেশন, যেটা মফু আর কি। স্যার এই মোফো আর টোফু নাম দেওয়ার মিনিংটা কি? এটা আস্তে আস্তে বুঝতে পারবেন যখন আমরা এগুলো কাজ করব না, এগুলো হচ্ছে বুঝতে পারবেন আস্তে আস্তে। এগুলো প্রত্যেকটারই মিনিং আছে, বুঝতে পারবেন। স্যার টোফু নামে কিন্তু একটা খাবার আছে। এগুলো শর্টকাট ইউজ করা হয়েছে বুঝছেন। তো এখন আমি ওইটা দেখতে গেলে ওইটার উপরই আমাদের একটা ক্লাস আছে তো। আর এটা বুঝতে পারছি অনেক স্যার। বড় একটা ইতিহাস আছে এটার বলে। এই আমরা যখন রিমার্কেটিং করব না, তো রিমার্কেটিং মানে এখানে দেখেন আরেকটা বোফো আছে। বোফো বলতে হচ্ছে আমরা বোফো। যখন সেলস এবং লিডস ক্যাম্পেইন করব, যে আমাদের হাই কোয়ালিটি লিডস লাগবে, বুঝতে পারছেন, তখন এই ক্যাম্পেইন গুলো চালানো হয় রিমার্কেটিং। রিমার্কেটিং কেমন, ধর আমার ওয়েবসাইটে যে আমরা গুগল অ্যাডস ম্যানেজারে যে কোনো কাজগুলো করি না, গুগল ট্যাগ ম্যানেজারে একটা ওয়েবসাইটে আমরা কি কি জি করি স্যার। বলেন? একটা ওয়েবসাইটে আমরা পারচেজ করতে পারি, পারচেজ করি, অ্যাড টু কার্ট ভিউ করতে পারি, অনেক কিছু কন্টেন্ট, করতে পারি। অ্যাড টু কার্ট। তো ওই বিষয়গুলোই হচ্ছে যখন আমরা যাব তখন এগুলো বুঝতে পারবেন। তা আজকে এই ছোট্ট করে এইটুকুই থাক, এবং আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিই, হ্যাঁ। তো এখানে এটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো হোমওয়ার্ক দেওয়া হবে আপনারা হচ্ছে গুগলের কতগুলো মানে সার্ভিস আপনি ইউজ করেন এগুলো লিস্ট করবেন একটা এই গুগল ডক ফাইলে, লিস্ট করে স্ক্রিনশট নেবেন। আপনি সকাল থেকে উঠে ঘুম থেকে উঠে কি কি গুগলের ইউজ করেন, বুঝতে পারছেন? মানে আমি কোন কোন সাইট গুলা ইউজ করি গুগলের, নাকি কোন কোন সার্ভিস গুলা? কোন কোন সার্ভিস বলতে তাদের তো অনেক সার্ভিস আছে, যেমন জিমেইল আছে, প্রোডাক্ট, জি তাদের তো স্যার। এগুলো প্রোডাক্ট, তাদের ভাষায় এবং আমাদের ভাষায় কি এগুলো প্রোডাক্ট না? জি স্যার। গুগলের কোন কোন প্রোডাক্টগুলো ইউজ করেন, জিমেইল আছে, গুগল ফটো আছে, গুগল লেন্স আছে, গুগল ম্যাপ আছে, এরকম যতগুলো আপনি ইউজ করেন এক মানে সকাল থেকে রাত পর্যন্ত আপনি একটা লিস্ট করে হোমওয়ার্ক দিবেন। এবং কিভাবে লিস্ট করবেন, এই যেভাবে। তো এইখানে হচ্ছে লিস্ট, এটা হোমওয়ার্ক আগে দিয়ে দিই, যে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক অন হবে, বুঝতে পারছেন? এতদিন যা করেছেন করেছেন, আজকে থেকে কিন্তু আপনাদের শুরু হলো। তো একসাথেই দেই, তাই দেখতে ভালো লাগবে। তো হোমওয়ার্ক অন, হোমওয়ার্ক সাবমিট করবো কোথায়? ওই যে আমাদের কমিউনিটি গ্রুপে। বস আমরা কি ফোনে এগুলো ফোনেও করতে পারবেন, খাতায় লিখেও করতে পারবেন, হ্যাঁ, সমস্যা নাই, এগুলো বেসিক একদম। তো এখানে দেখেন হোমওয়ার্কটা কিভাবে করবেন। এই হোমওয়ার্কটা হচ্ছে গুগল ধর হোমওয়ার্ক অন দিলেন, আপনার ব্যাচ নাম্বার, স্টুডেন্ট আইডি এবং গুগল প্রোডাক্ট লিস্ট, গুগল প্রোডাক্ট লিস্ট। তারপর হচ্ছে আপনি লিস্ট করবেন, ধরেন আপনি গুগলের কি google.com ইউজ করেন, তারপর হচ্ছে গুগল তাদের ম্যাপ। আরো আরো কি করেন, ম্যাপ ইউজ করেন, এগুলো লিখে আপনি হচ্ছে লিখবেন। হ্যাঁ। এভাবে লিস্ট করবেন, মানে নিচে আসতে থাকবেন এভাবে, তারপর 10টা 20টা যেটা ওগুলোর একটা স্ক্রিনশট নেবেন।
গুগল ট্রান্সলেট আছে, মানে যেগুলো আমরা ইউজ করি। হ্যাঁ, আপনারা যেগুলো ইউজ করেন, কারণ এগুলোর প্রত্যেকটার কাজ আছে তো। আর এগুলো না চিনলে আপনি তো ধরেন ভালো মতো অ্যাড চালাতে পারবেন না। স্যার এইটার রেকর্ড আমরা কি আজকেই পাবো মানে? হ্যাঁ, অবশ্যই আমাদের প্রত্যেকটা ক্লাস তো ক্লাসের শেষেই দেওয়া হয়। হ্যাঁ ঠিক আছে। স্যার আমি গুগল ইউজ না করে সরাসরি গুগল ক্রোম ডিভাইস ইউজ করি, ওটাই কি লিস্ট করব? তো গুগলেরই তো এটা ক্রোম। ক্রোমটা কার? ক্রোম তো গুগলেরই একটা প্রোডাক্ট। গুগলে কিন্তু আমি করতেছি ক্রোমে থেকে, ওটাই লিস্ট করব। ধরে আপনি যা যা ইউজ করেন গুগলের, মানে গুগলের যেগুলো আন্ডারে, স্যার আমার কথা কি গ্রামারলি বুঝতে তো আর পারছেন? গুগলের আন্ডারে না। ঠিক আছে। আপনি হেল্প নিতে এখানে অনেকে ধরেন এই যে গুগল প্রোডাক্ট লিস্ট আপনি পাবেন, এই যে গুগল, যদি আমরা প্রোডাক্ট প্রোডাক্ট লিস্ট। গুগলের আওতায়। লিস্ট, আমরা যদি গুগল প্রোডাক্ট লিস্ট বলি অনেকগুলোই পেয়ে যাবো। হ্যাঁ, এই যে গুগল ক্লাউডে আছে লিস্টটা চলে দেখেন। আসছে। কিন্তু এইগুলো কপি করে দিবেন না, কারণ এগুলো করলে কি হয়, আপনি শিখতে পারবেন না। আপনি কি কি ইউজ করেন এটা তো বুঝতে পারলেন না, পারলেন কি? যেমন গুগলের আপনি গুগল ড্রাইভ ইউজ করেন না, এখানে আপনি দেখাই এখানে কতগুলো প্রোডাক্ট আছে, এই যে অ্যাপসে গেলে বুঝতে পারবেন। এই যে দেখেন কতগুলো আছে, দেখেন আপনি এগুলোর কোনটা ইউজ করেন। জিমেইল করেন, হ্যাঁ, গুগল প্লে ইউজ ম্যাপ করেন না, করি, প্লে স্টোর, গুগল প্লে সার্চ স্টোর, ইউজ করি, মিট ইউজ গুগল করি, মিট, ট্রান্সলেট, চ্যাট, কন্টাক্ট, কন্টাক্ট, ড্রাইভ, ড্রাইভ, ক্যালেন্ডার, ক্যালেন্ডার, ট্রান্সলেশন, ফটো, যত যা ইউজ করেন। ট্রান্সলেট, ফটো, ডক, শিট, সাইট, এখানে ক্লাসরুম। অনেকগুলো হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে, কিন্তু আপনি তার সবগুলো তো আরেকটা ইউজ বাড়ছে করেন। গুগল অ্যাডস। এর বাইরেও তো অনেক আছে, এখানে জি শুধু স্যার। আছে এমনটা না, এর বাইরেও অনেক আছে। স্যার আজকে আরেকটা এই যে যুক্ত দেখেন হইলো আমরা গুগল অ্যাডস। সরাসরি গুগল প্রোডাক্টে চলে এসেছি, দেখেন কতগুলো আছে এখানে। এই যে ব্লাউজ অল প্রোডাক্টস, এখানে দেখেন কত নেবেন আপনি বলেন। হ্যাঁ ক্রোম, গুগল আর্ট আছে, ফ্লাইট আছে, ফর্মাস আছে, কত নেবেন বলেন। কিন্তু আপনি এগুলো এগুলো কি ইউজ করেন? সবগুলোই করেন না। না স্যার সবগুলো তো ইউজ করা না, হয়। আপনি যেইগুলো করেন সেগুলো লিস্ট করবেন। আপনাকে গণহারে কপি অ্যান্ড পেস্ট করতে হবে না, কারণ ওইভাবে কোনো কাজ হবে না। যদি ভালো কিছু শিখতে চান অবশ্যই আপনাকে স্ট্রাকচার মেনে কাজ করতে হবে এবং নিজে বুঝতে হবে যে আমি এইগুলো ইউজ করি, তাহলে হচ্ছে আপনি ভালো কিছু করতে পারবেন ফিউচারে। স্যার স্যার চুনামি আমরা বুদ্ধি কোন মাথা জায়গায় থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। হোমওয়ার্কটা কোন জায়গায় সাবমিট করবে একটু আমি দেখাইলে দেখাচ্ছি ভালো। হোমওয়ার্ক কিভাবে দিবেন। ধরেন এই যেভাবে হোমওয়ার্ক লিস্ট করলেন, জি। এই লিস্ট করার পর এগুলো লেখা কিন্তু দেওয়া যাবে না, এই লেখাগুলো দেওয়া যাবে না। হোমওয়ার্ক কি দিবেন জানেন? কি? তো মিনিমাম আমি থামেন, এখানে 10 লিস্ট হোমওয়ার্কে, 10টা লিস্ট। হ্যাঁ। গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, তো এটা প্রথম কাজ, এটার স্ক্রিনশট নেবেন। TRE। ক্রিয়েট, ক্যারিয়েটি। ক্রিয়েট অ্যান্ড গুগল প্রোডাক্ট লিস্ট 10টা, মিনিমাম কয়টা? 10টা লিস্ট করবেন। এই স্যার 10টা কমই মিনিমাম হয়ে লিখে যায়। দেন। অ্যাট লিস্ট মিনিমাম। ওকে, মিনিমাম 10টা প্রোডাক্ট লিস্ট, 10 ওই দাও প্রোডাক্ট পাশাপাশি। মিনিমাম। ও এটা সরি, গুগল ম্যাপ, এইদিকে দিতে হবে। গুগল ট্রান্সলেট, গুগল ক্রোম, গুগল ডক্স, গুগল অ্যাডস। এটাকে আগে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ প্লে স্টোর, গুগল আর প্লে আমাদের স্টোর। শুনেন, আমাদের ক্লাসের শেখানোর পদ্ধতি সম্পূর্ণ আপডেটেড। অনেকে হচ্ছে মানে খারাপ ভাবে নিতে পারেন, কিন্তু আমরা আপনাদের ভালোভাবে শেখানোর জন্য আমরা এই পন্থাগুলো অবলম্বন করেছি। না স্যার, খুব ভালো স্যার, থ্যাংক ইউ। কারণ আপনি গুগলেও যদি ক্লাস মানে ইউটিউবে ক্লাস করতে চান, এইরকম স্ট্রাকচারে কোনো কোর্স পাবেন কিনা আমার জানা নাই। বুঝতে পারছেন? আমাদের সম্পূর্ণ এই কোর্সটা হচ্ছে প্রজেক্ট ভিত্তিক এবং রিয়েল লাইফে, মানে যেভাবে প্রজেক্টে কাজগুলো করা হয় সেভাবেই আপনাদের দেখানো হবে। ওকে, তো হোমওয়ার্ক হচ্ছে এটা থাকবে এবং ভিডিওটা আমি দিয়ে দিব। আমার কথা কি বুঝতে পারছেন? হোমওয়ার্ক কি থাকবে? হ্যাঁ স্যার ভিডিওটা পাইলে ক্রিয়েট করবো। ওকে, হোমওয়ার্কটা হো- কোথায় জমা দেবো সেটা একটু। আমি হোমওয়ার্ক, ওকে আজকে হোমওয়ার্কটাও দেখাই দিই। এর আগে তো প্রথম আমাদের এই দুটা ক্লাস তো হোমওয়ার্কের বিষয় হয়েছে স্যার। আর 18 নম্বর ব্যাচের কয়জন, এই যে দেখেন, আমি এই যে শফিক স্যার আছেন, ইসলাম শফিক স্যার, এই যে স্যার যেমন হোমওয়ার্ক জমা দিয়েছে না, দেখেন
পেড ব্যাচ পেইড ব্যাচ 18 ক্লাস 3 ওয়েবসাইট বাই প্যান্থিয়ন। ও এইভাবে এটা হচ্ছে ওই হোমওয়ার্ক গুলো ডিমান্ড দিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দিবে আবার। তো আমাদের গ্রুপে আসার পর আপনি যেটা করবেন, গ্রুপে যেভাবে পোস্ট করতে হয় ওইভাবে তো জানেন, আশা করি জানেন না? না জি স্যার স্যার। জানি। জি জি এই- রাইট এইখানে হচ্ছে আপনার ব্যাচ নাম দিবেন। কি নাম দিবেন? আপনার ব্যাচ নেম। আমাদের এইটা কিন্তু 18 ব্যাচের পেইড ক্লাস। হ্যাঁ, আপনার ব্যাচ ধরেন ব্যাচ দিবেন কত, আপনার 18 ব্যাচের ক্লাস। তারপর হচ্ছে আপনার ব্যাচ স্টুডেন্ট 18। আইডি। স্টুডেন্ট আইডি তো নাই। যাদের নাই তারা এটা ফাঁকা রাখবেন, কারণ আমাদের পেইড ব্যাচের অলরেডি 10-15 জন আমাদের পেইড আছে। তো তাদের তো স্টুডেন্ট আইডি আছে, বুঝছেন? যাদের স্টুডেন্ট আইডি নাই তারা দিবেন না। কারণ আগে ক্লাস আপনাদের তো আমরা সুযোগ দিয়েছি, আগে ক্লাস করেন, যদি ভালো লাগে তারপর হচ্ছে আমাদের সাথে যুক্ত হবেন, তখন আমরা হচ্ছে আপনাকে স্টুডেন্ট আইডি দিব। কিন্তু হোমওয়ার্ক আবার ছেড়ে দিয়েন না। ওকে, তারপর হচ্ছে আমরা স্টুডেন্ট আইডির পর এখানে ক্লাসের টপিক দিবেন, ক্লাস কি টপিকে। গুগল অ্যাডস ক্রিয়েট এন্ড দেন তো আমাদের ধরেন এই যে টপিক কি ছিল, এই যে এইটা, গুগল অ্যাড ক্রিয়েটস এইটাকে আপনারা হচ্ছে অ্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট টপিক এন্ড 1 দিতে পারেন। হ্যাঁ, ওই আমি কোথায় করছিলাম, এখানে এখানে দিয়ে দিলেন এভাবে। তারপর হচ্ছে আপনার যে স্ক্রিনশট গুলো থাকবে ওইগুলো নিয়ে আসবেন। তো কিভাবে নিতে হয় তো জানা, কাল এর আগের ক্লাসও তো আমি দেখাইছি, আপনাদের 2 দিন দেখানো হয়েছে। তো এই ইমেজের উপর ক্লিক করবেন, তারপরে এই যে এখান থেকে নিয়ে আসবেন আপনার যে এখানে ধরেন এই যে এইগুলো হচ্ছে আমাদের স্ক্রিনশট মনে করলাম, এভাবে নিয়ে এসে পোস্ট করে দিলে হয়ে গেল। এখন কি বুঝতে পেরেছেন কিভাবে হোমওয়ার্ক জমা দিতে হবে? জি জি। স্যার। হ্যাঁ স্যার স্যার বুঝতে পারছি আর এই যে পোস্ট, এইটা অন করবেন না কখনো, কারণ অন করলে আপনাকে কিন্তু দেখা যাবে না। এটা যদি অফ করে দেন আপনার নামটা হাইড হয়ে যাবে, বুঝছেন? এই যে দেখেন এখন কি কিছুই দেখা যাবে না, ফলে দেখা কে যাচ্ছে হোমওয়ার্ক দিয়েছে এটাও বোঝা যাবে না। আর আমাদের কিন্তু ধরেন যদি আপনাকে পার্টিসিপেন্ট, আমাদের এইখানে সিস্টেম আছে, আপনি যদি নিয়মিত হোমওয়ার্ক জমা দেন তাহলে আমরা আপনাদের এই ব্যাচ থেকে 5 জনকে টি শার্ট এবং হচ্ছে যারা মেয়েরা থাকবে ওই মেয়েদের হচ্ছে আমরা দিব 3 পিস। মানে যদি ক্লাস করেন নিয়মিত, প্রত্যেক ব্যাচ থেকে 5 জন করে, বুঝতে পারছেন? তো এখান থেকে আমরা কিন্তু বাঁচবো, আপনার কত কয়টা হোমওয়ার্ক দিয়েছেন, আপনি গ্রুপে কত অ্যাক্টিভিটি, এখান থেকে আমরা সবকিছু বুঝতে পারবো, এবং এখান থেকে 5 জন নেওয়া হবে। তাহলে আমাদের নেক্সট ক্লাস কি শনিবারে হবে? হ্যাঁ, আমাদের ওই যে শিডিউল দেওয়া আছে না 18 ব্যাচের, এই গুগল অ্যাডসের কিন্তু 18 ব্যাচই শুধুমাত্র। জি 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 তাহলে এবার হচ্ছে আমি স্ক্রিন রেকর্ডটা স্টপ করে দিই না? জি